আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার সকাল, এখন প্রায় 9টা বাজে। তো 2 মে বেরিয়ে যাওয়ার পর আমি একটু চা নিয়ে বসে একটু মার সঙ্গে গল্প করে নিই। তার মধ্যে এপাশে ডাল সেদ্ধ বসিয়েছি। তো ডালের মধ্যে সমস্ত কিছু পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিয়েছি। জাস্ট ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, ব্যাস আজ একটু এই সেদ্ধ ডালটাই করছি। আর এপাশে আমি একটু ঢেঁড়স আলু ভেজে নিচ্ছি, ঝটপট করে নিচ্ছি, কারণ আজকে একটু বেরোবো গাড়ির পলিউশন সার্টিফিকেটটা করব বলে। ওর বাবা একদম সময় পাচ্ছে না, সেই জন্য আমাকে বললো তুমি আজ এটা করে নাও, তাহলে ভীষণ ভালো হয়। তো সেই কারণে বেরোবো। গতকাল যখন মাছ নিয়েছিলাম তখন একটু মাছের ডিম এনেছিলাম, কারণ মাছের ডিম বুবুও পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। ওপাশে আমার ডাল কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখুন, আর কিন্তু অলমোস্ট রান্না হয়ে এসছে, শুধু একটু অমলেটটা করবো, ব্যাস হয়ে যাবে। তো এখানে আমি একসঙ্গে 3-4টে ডিমকে ফাটিয়ে ভালো করে একসঙ্গে পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। এটাকে করে রেখে যাব, আর তেমন কিছু করব না আজ, কারণ বিকালবেলা আমার 2 বান্ধবী আসবে। তাদের জন্য ভাবছি যেহেতু বিকেলে একটু পকোড়া করব, তাই একটু চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে তারপরেই বেরোই। এমনভাবে ডিমের ভুজিয়া বানালে না দুর্দান্ত লাগে, কিন্তু গরম ভাতেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। শুধু একটু রুটির সাথে খেলে একটু নুনটা কম দিতে হয়, তাহলে কিন্তু দুর্দান্ত লাগে, কোনো মশলা লাগে না। জাস্ট একটু পিৎজার একটু মশলা দিয়েছি, আর এখানে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, ভীষণ ভালো হয় এটা। এপাশে দেখুন আমার কিন্তু ডিমের ভুজিয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোবো, চলুন। আকাশটা দেখে কেউ বলবে বলুন তো? কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়ে গেল, আবার সেই তেড়ে পুড়ে রোদ উঠেছে। এই ওয়েদারটা এখন এতটাই খারাপ যে সকলের কিন্তু ভীষণ শরীর খারাপ হচ্ছে। এই আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তাগুলো তো আপনারা চেনেনই। এই পাশে কিন্তু একটু যাওয়ার পরই তারপরে দেখুন তারাতলা, এই তারাতলা আমরা ক্রস করছি। এরপরে খুব বেশি দূর নয় পেট্রোল পাম্পটায়, সেখানে আজকে যাব। হ্যাপি শপ, এখানেই আমরা আসি পলিউশন সার্টিফিকেটের জন্য, কারণ এখানে কিন্তু খুব ভালোভাবে চেক করে তারপরেই করে দেন। তো সেই কারণে শান্তনু বলার পর আমি কিন্তু এখানেই চলে আসি। এর আগেও এসেছিলাম। হয়ে গেছে তো, চলুন এবার আমার কাজ কমপ্লিট, এবার বাড়ির উদ্দেশ্যে যাই, চলুন। তো এই একটা বড় কাজ ছিল, সেটা করে নিলাম। সংসারে যা সমস্ত কাজ থাকে বলুন, দুজনকেই ভাগাভাগি করে নিতে হয়। তো এইটুকু আর কি, একটু হেল্প করা। এই দেখুন এপাশে গেটটা দেখছেন, এটা আছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেই ব্রিটানিয়া ফ্যাক্টরি যেখান থেকে সমস্ত বিস্কিটগুলো কিন্তু যায়। আপনাদের সাথে গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেছি। ওপাশে বুবুও চলে এসছে, এবার ওকে খাওয়া দাওয়া করাই, তারপর আপনাদের দেখাই। ও বাবা, সে তো রেগে ওপাশে ঘুরে দাঁড়িয়ে আছে। দাঁড়ান, এই আইসক্রিম দেখে তার রাগ একদম জল হয়ে গেল। ব্যাস, সে তো ভীষণভাবে আইসক্রিম ভালোবাসে। তো যাই হোক, তার ইচ্ছে ছিল বেরোনোর। যখন সে স্কুলে থাকে তখনই আমাকে সমস্ত এইসব কাজগুলো মিটিয়ে নিতে হয়, না হলেই দস্যিপনা। ওপাশে আকাশটাকে দেখুন, পুরো গুম হয়ে আছে। যখন বৃষ্টিটা আসবে না, যা তেড়ে হবে বৃষ্টি। এখন প্রায় বিকেল 5টা বাজে। চলুন, আমি এপাশে চিকেনগুলোকে সমস্ত ম্যারিনেট করে রেখেই গেছিলাম, জাস্ট ফ্রিজ থেকে বের করে রেখেছি, কিছুক্ষণ হয়েছে। তো বান্ধবীরা আসবে, এক এক করে এগুলো সব রেডি করতে থাকি। ওরা আস্তে আস্তে 6:30 বাজবে, তো তার মধ্যে আমার এপাশে রেডি হয়ে যাবে। চিকেনগুলোকে আগে থেকে আমি একটু টক দই, সমস্ত নুন, হলুদ, মশলা যা লাগে চিকেন রোস্টের জন্য, আর একটু ওপর থেকে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে এবার এগুলোকে এর ওপরে দিচ্ছি, গ্রিলে বসাবো, একটু গ্রিলটা হয়ে যাক, তারপরে দেখাই। মাইক্রোওয়েভে দিয়ে দিলাম গ্রিল হওয়ার জন্য, বেশ 3-4 মিনিট একটু কিছুক্ষণ থাকুক,
তারপরে বের করে দেখাই কেমন হয়েছে। হয়েছে জিনিসটা, কিন্তু পুরোপুরিভাবে ভালো মতো ঠিক হয়নি। 5-7 মিনিট দিয়েছিলাম, তো সেই কারণে একটু গ্যাসে সেঁকে নিলাম। তো এই পাশে আরেকটাও বসিয়ে দিয়েছিলাম, সেটাও একটু পোড়া পোড়া মতো করছি। না হলে তো পুরো একদম চিকেনের এটাকে পুরো রোস্ট বলা যায় না বলুন। তো একটু পোড়া পোড়া ব্যাপারটা তো থাকতেই হয়। তো এই কারণে একটু আবার অয়েল ব্রাশ করে আবার একটু মাইক্রোওয়েভে এগুলোকে দিয়ে দেবো। ততক্ষণ যে লেগ পিসগুলো হয়ে গেছে সেগুলোকে ওদের একটু সার্ভ করে নিই। ছোট ছোট করে চিকেনের টুকরোগুলো করে কিন্তু আমি এরকমভাবে এইগুলোর ওপরে গ্রিল করতে দিয়ে তারপর একটু সেঁকে নিয়েছিলাম, কারণ আমি ওদেরকে বলেছিলাম বাইরে থেকে আনতে হবে না, দেখ আমি বাড়িতেই করছি। তুলিকে আর বুবুকে এই পাশে আমি দিয়ে দিয়েছি, ওরা এগুলো ততক্ষণ খেতে থাক। কারণ বুবু কিন্তু এই সমস্ত জিনিস পছন্দ করে, তুলিও পছন্দ করে, কিন্তু এই রকম পোড়া পোড়া দেখে ও একটু কেমন ভাবছে যে মাম্মা এটা পুড়ে গেল কি করে। আমি বললাম দেখ না খেতে। আর আরেকটা জিনিস আমি মিস করেছি, এর মধ্যে কিন্তু কাবাবের একটু মশলাটা মাখিয়ে রাখবেন। বেশ 2-3 ঘন্টা মাখানো থাকলে, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলে কাবাবটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, পুরো বাইরের রেস্টুরেন্টের মতনই কিন্তু লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, ভীষণ চমৎকার হয় খেতে। আর এই পাশে আমি আরও করতে থাকি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর আমার ব্লগগুলো কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজ বঙ্গকন্যা একটু ফলো করবেন। আজকের মতো টাটা।